হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে কিছু কিছু পাথর মহিলাদের ভালো কাজ করে এবং কিছু কিছু পাথর পুরুষের ভালো কাজ করে থাকে। কারণ সব পাথর কিন্তু মহিলাদের পরা ঠিক না, আবার সব পাথর কিন্তু পুরুষের পরা ঠিক না। এই মহিলারা কোন পাথর পড়লে বেশি উপকৃত হবে এবং পুরুষেরা কোন পাথর পড়লে বেশি উপকার করবে, তার ভিতরে আমি বলতে চাই যে এমন একটি পাথর যে পাথরটি পুরুষের জন্য সবচেয়ে উপকারী, আর সেটি মহিলাদের না পরাই ভালো। তো আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে কথা বলবো, সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি আপনি ক্লিয়ার হতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন কেন মহিলাদের এই পাথর পরা উচিত, এই পাথর পরা উচিত না। তো আমাদের যে 12টি রাশি রয়েছে, এই রাশি অনুসারেই কিন্তু রত্ন পাথর, যেমন এক একটি রাশিতে এক একটি গ্রহ প্রতিনিধিত্ব করে বা সেই ঘরে অধিপতি হয়ে থাকে। এই রাশির ভিতরে আবার রয়েছে পুরুষ রাশি এবং মহিলা রাশি। একটি হচ্ছে পুরুষ রাশি, একটি হচ্ছে মহিলা রাশি। এখন এই পুরুষ রাশি এবং মহিলা রাশি এর ভিতরে অনেক বিষয় রয়েছে যেগুলি আমাদের বুঝতে হবে এবং জানতে হবে। ধরেন মেষ রাশি, এটি পুরুষ রাশি, আর এর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। আবার বৃষ রাশি, এটি হচ্ছে আপনার মহিলা রাশি। তো এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। আবার মিথুন রাশি হচ্ছে পুরুষ রাশি, এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। কর্কট রাশি, এর অধিপতি গ্রহ চন্দ্র, এই রাশিটি হচ্ছে মহিলা রাশি। আবার সিংহ রাশি হচ্ছে পুরুষ রাশি, এর অধিপতি গ্রহ হচ্ছে রবি। আবার এদিকে আপনার বুধ অর্থাৎ কন্যা রাশি, এখানে তার মহিলা রাশি, অর্থাৎ একটি পড়ছে পুরুষ রাশি, একটি পড়ছে মহিলা রাশি। অর্থাৎ বুধের দুইটি ঘর, একটি হচ্ছে মিথুন, একটি হচ্ছে কন্যা। তাহলে একটি পড়ছে পুরুষ, একটি পড়ছে মহিলা। এ বিষয় নিয়েও আলোচনা করব। আবার পরবর্তী যে রাশি তুলা রাশি, এটি কিন্তু পুরুষ রাশি। আবার বৃষ রাশি, এটি কিন্তু মহিলা রাশি। তাহলে শুক্র কিন্তু দুইটি ঘর পেয়েছে, একটা পুরুষ একটি মহিলা। মঙ্গলও এর পরবর্তী রাশি বৃশ্চিক রাশি, এর অধিপতি গ্রহ মঙ্গল, সেটি হচ্ছে স্ত্রী রাশি। আবার এটি হচ্ছে পুরুষ রাশি। এরপর ধনু রাশি, এটি অগ্নি রাশি এবং পুরুষ রাশি। এরপর হচ্ছে মকর রাশি, এটি স্ত্রী রাশি, এর অধিপতি গ্রহ হচ্ছে শনি, এটি হচ্ছে স্ত্রী রাশি। এরপর হচ্ছে কুম্ভ রাশি, এটি হচ্ছে পুরুষ রাশি, এর অধিপতি গ্রহ শনি, এটি হচ্ছে পুরুষ রাশি। কুম্ভ রাশি, এটি পুরুষ রাশি। এরপর হচ্ছে মীন রাশি, এটি স্ত্রী রাশি, এ ঘরের অধিপতি বৃহস্পতি। তাহলে বৃহস্পতিও দুটি ঘর পেয়েছে, একটি স্ত্রী একটি পুরুষ। শুধুমাত্র দুইটি গ্রহ, একটি হচ্ছে রবি আর একটি হচ্ছে চন্দ্র, এই দুইটি রাশি হচ্ছে, রবি হচ্ছে সিংহ রাশির এবং চন্দ্র হচ্ছে কর্কট রাশির অধিপতি। এখন কথা হচ্ছে, যেহেতু সিংহ রাশি পুরুষ রাশি, এর আর কোনো ঘর নেই, সুতরাং এই যে সিংহ রাশি যারা রয়েছেন
অর্থাৎ যারা পুরুষ রয়েছেন, আপনারা রুবি পাথর পড়লে সবচেয়ে বেশি উপকৃত হবেন। কারণ হচ্ছে এটি সিংহ রাশি এবং পুরুষ রাশি, কাজে রুবি পাথর সবচেয়ে বেশি পুরুষের কাজ করে থাকে। এছাড়া মহিলাদের ক্ষেত্রে খুব বেশি ভালো কাজ সিংহ রাশি করে না, মানে খুব বেশি ভালো কাজ রুবি পাথর মহিলাদের করে না। রবি হচ্ছে সম্পূর্ণটাই পুরুষের, কারণ হচ্ছে আপনার সুনাম, যশ, প্রতিষ্ঠা, নেতৃত্ব, শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব, লিডারশিপ এগুলো পুরুষেরই চরিত্রের ভিতরে পড়ে। কারণ যদিও বর্তমানে মহিলারা নেতৃত্ব দিচ্ছে, কিন্তু নেতৃত্ব কাজটা আসলে পুরুষের। অর্থাৎ বিশ্বজুড়ে সুনাম, মর্যাদা বা ঘুরে বেড়ানো এটিও পুরুষের কাজের ভিতরে। কাজেই রবি গ্রহের যে রত্ন রুবি পাথর, এটি পুরুষের জন্যই বেশি উপকার। আবার চন্দ্রের যে রত্ন মুক্তা বা মকর রাশির অধিপতি গ্রহ চন্দ্র, তার যে রত্ন সেটি হচ্ছে মুক্তা। এই মুক্তাটা কিন্তু মহিলাদের ভালো কাজ করে পুরুষের চেয়েও। কারণ মুক্তা পুরুষের বেশি ভালো কাজ করে না, কিন্তু মহিলাদের বেশি ভালো কাজ করে। মহিলাদের অনেক রোগ থেকে মুক্তি লাভ করে যদি এই মুক্তা পাথর ব্যবহার করে। আবার পুরুষও অনেক উপকার লাভ করে এই রুবি পাথর পড়ে। দুটি পাথর পড়তে গেলে অবশ্যই বিচার করতে হবে ভালো মন্দ, অর্থাৎ কে পুরুষ কে নারী। এছাড়া যদি কোনো মহিলার সিংহ রাশি হয়ে থাকে, সেক্ষেত্রে বিচার করে দেখতে হবে, বিচার বিশ্লেষণ করে তারপরে সে রুবি পাথর পড়তে পারবে। একেবারে যেই পড়তে পারবে না সে কথা আমি বলি না, তবে তার সব কিছু বিচার বিশ্লেষণ করে রুবি পাথর পড়তে হবে। এছাড়া আর যে গ্রহগুলি রয়েছে, সে গ্রহগুলির রত্ন পুরুষ মহিলা কম বেশি পড়তে পারে। তবে যেমন শুক্র, এটিকে মহিলা গ্রহ বলা হয়ে থাকে। এই শুক্রের রত্ন মহিলাদের বেশি ভালো কাজ করে থাকে, অর্থাৎ তাদের রূপ, লাবণ্য, যৌবন ধরে রাখতে ডায়মন্ডের বিকল্প কোনো কিছু নেই। সুতরাং শুক্রটা মহিলাদেরই উপর বেশি প্রভাব করে এবং মহিলাদের বেশি উপকার করে থাকে। এছাড়াও পুরুষও পড়তে পারে, যে যাদের তুলা রাশি রয়েছে, তুলা রাশির লোকেরা, যারা পুরুষ রয়েছেন তারা ডায়মন্ড পাথর পড়তে পারেন। কিন্তু যদি আপনার তুলা রাশি না হয়, সেক্ষেত্রে ডায়মন্ডটা না পড়াই আপনার জন্য ভালো। এরপরে যদি বলি প্রবাল পাথর, অর্থাৎ মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। এখন একটি মহিলা একটি পুরুষ, যারা পুরুষ রয়েছেন, যাদের মেষ রাশি রয়েছেন, এটি পুরুষের ক্ষেত্রে, প্রবাল পুরুষের ক্ষেত্রে বেশি ভালো কাজ করে থাকে। কারণ এটি মানে দেব সেনাপতি বলা হয়ে থাকে মঙ্গলকে। কারণ একজন সেনাপতি সে কিন্তু পুরুষই হয়ে থাকে, যদিও বর্তমানে মহিলারাও সেনাপতি হয়, কিন্তু পুরুষের থেকে বেশি কাজ করে, পুরুষের উপরে বেশি প্রভাব বিস্তার করে এবং মঙ্গলের পাথর প্রবাল। এবং যাদের বৃশ্চিক রাশি, যদি কোনো মহিলার বৃশ্চিক রাশি হয়ে থাকে, তারা কিন্তু প্রবাল পড়তে পারে। কিন্তু বৃশ্চিক রাশির তাদের প্রবাল পড়লে আবার একটু ক্ষতি করবে। কারণ মেষ রাশি অনুসারে বৃশ্চিক হচ্ছে অষ্টম রাশি, সেক্ষেত্রে প্রবাল পড়লে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি আছে। সুতরাং সেক্ষেত্রে আপনি প্রবাল না পড়াই ভালো। এরপর ধনুরাশি, ধনুরাশি পুরুষ রাশি। যাদের ধনুরাশির লোকজন রয়েছেন তারা
আপনার ফোকরাস পাথরটি পড়তে পারেন, তাতে কোনো সমস্যা নাই, কারণ এটি অগ্নিরাশি, একেবারে পুরুষ রাশি। তো এটি মহিলাদের থেকে পুরুষের বেশি ভালো কাজ করবে, কারণ এর ভিতরে তেজ রয়েছে, এর ভিতর নেতৃত্ব রয়েছে, এর ভিতর ধার্মিকতা রয়েছে, এর ভিতরে সমস্ত কিছু রয়েছে, পুরুষত্ব রয়েছে, অর্থাৎ এটি পুরুষত্বর রাশি। কাজেই আপনারা যারা ধনুরাশি তারা নিঃসন্দেহে ফোকরাস পাথর পড়তে পারেন। তবে যাদের মীন রাশি, অর্থাৎ যারা মহিলা রয়েছেন, যাদের মীন রাশি, তারা ফোকরাস পাথর পড়তে পারেন। কিন্তু যদি ধনুরাশি কোনো মহিলার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ফোকরাস না পড়াই ভালো আমি মনে করি, কারণ জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে গবেষণা, আর এটি আমার মনে হয় হিসাব করে পড়লে অবশ্যই আপনি ভালো উপকার পাবেন। কারণ এর জন্য আমাদের অনেক সময় পাথরের উপকার করে, অনেক সময় করে না। তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি যে মহিলারা কী ধরনের পাথর পড়তে পারেন এবং পুরুষেরা কী ধরনের পাথর পড়তে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।